জনাব সালেউদ্দিন সিফাত, একটু আপনার কাছে জানতে চাই তারেক রহমানের আরও একটি মন্তব্য যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটাপন্ন করে তুলতে পারে। শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণে পথে হাঁটতে হয় কিনা, এমন একটি শঙ্কা, যেটি নিয়ে আপনারাও বিভিন্ন সময় কথা বলছিলেন। এই যে অগণতান্ত্রিক শক্তির উত্থানের বিরুদ্ধে আপনারা বারবার কথা বলছিলেন, সেরকম পরিস্থিতি হচ্ছে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভির সকল দর্শক শ্রোতা এবং আমার পাশে যারা বিজ্ঞ সহ-আলোচক আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত কথা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, বিশেষত ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গা থেকে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা চেষ্টা করছে নানাভাবে, আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারটাকে অসাংবিধানিক প্রমাণ করার আর কি। অসাংবিধানিক বলতে সাংবিধানিকতা অর্থে না, অসাংবিধানিক মানে হচ্ছে বেসিক্যালি অবৈধ অর্থে আর কি, যেটা ভারতে বসে অনেকে করছে। এবং এর পাশাপাশি বাংলাদেশ থেকে আমরা দেখেছি যে কিছু বিশিষ্ট লয়ারকে আমরা দেখেছি, বিশিষ্ট বুদ্ধিজীবীদেরকে দেখেছি যারা ভারতীয় কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে এই ধরনের অপচেষ্টা করেছেন। এবং একই সাথে আবার এক ধরনের প্রচেষ্টা আছে যে সামনে একটা নতুন একটা কোনো সরকার আনা যায় কিনা এবং সেই সরকারের অধীনে নির্বাচন করানো যায় কিনা, এই ধরনের কিছু চেষ্টাও তো আমরা দেখা যাচ্ছে আর কি। তো ফলে আমি বলবো না যে এই ধরনের শঙ্কা নাই, কিন্তু এই শঙ্কাগুলোকে দূরীভূত করার জন্য তো অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নাই। এটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কথা। কিন্তু কথা হচ্ছে আপনি কোন বিষয়গুলোকে সামনে রেখে আপনি ঐক্যবদ্ধ হচ্ছেন। বিশেষত আপনি কিছুক্ষণ আগে ভাইকে জুলাই সনদ প্রসঙ্গে কোয়েশ্চেন করেছেন। আই ডোন্ট থিঙ্ক যে আমাদের পার্টি পজিশন হচ্ছে আমরা জুলাই সনদের জন্য গণভোট এবং নির্বাচন একই দিনে হবে কি হবে না এটা নিয়ে আমাদের কোনো উই ডোন্ট হ্যাভ এনি রিজিড পজিশন। আমরা ভাবছি যে দুটো দিকে হতে পারে, নির্বাচনের দিন হতে পারে, নির্বাচনের আগে হতে পারে। কিন্তু মেইন কনসার্ন যেটা আমাদের মনে হয়েছে যে বিএনপি জামাতের নাই, সেটা হচ্ছে যে জুলাই সনদটা আসলে বাস্তবায়ন যে আমরা কিভাবে করব। ধরেন আমরা স্বাক্ষর অনুষ্ঠানে যাই নাই, আমাদের একটা রিজন আমরা দেখিয়েছি, তো সেখানে বিএনপির পক্ষ থেকে তারা স্বাক্ষর করেছে, জামাতের পক্ষ থেকে তারা স্বাক্ষর করেছে, জামাত পরে একদিন পরে এসে বলেছে তাইলে আমরা প্রত্যাহার হয়তো করব যদি এটা বাস্তবায়ন না হয়। তারা প্রথমে তো স্বাক্ষর করবে না এমন বলেছিল, যাবে কিন্তু স্বাক্ষর সেটা আমি খুব একটা জানি না, তবে তারা স্বাক্ষর করে পর আবার বলেছে আর কি যে আমরা প্রত্যাহার করব যদি দেখি যে এটা না হয়। আবার বিএনপির পক্ষ থেকে এখন বলা হচ্ছে যে একটা প্রতারণার একটা ব্যাপার আছে আর কি। তো আমি দুই দলের কাছে যেটা আমাদের চিন্তার জায়গা আর কি, সেটা হচ্ছে আপনি যখন জুলাই সনদটার বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে আপনি যদি এটা না জেনে থাকেন, ওয়াকিবহাল না হয়ে থাকেন, তাহলে তো স্বাক্ষর করার কোনো প্রয়োজন ছিল না। সো আমরা এটাকে বাস্তবায়নের উপযোগী না করে আমরা কেন একটা সিরিমোনিয়াল একটা অবস্থানের দিকে, ফেস্টিভ্যালের দিকে আমরা চলে গেলাম, এই একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমরা বারবার বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আগে দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা জারি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা বলেছি এটা সরকার প্রধান হিসেবে। অনেকে এখন প্রশ্ন করছে যে ওয়াই নট দি রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট কেন করবে না? আমার একটি প্রশ্ন আছে, আমি যদি একটু হালকা করে একটু করে বলি, সেটা হচ্ছে আপনি রাষ্ট্রপতি, এখানে দুইটা কোয়েশ্চেন হতে পারে, দুইটা আনসার হতে পারে। একটা হচ্ছে আপনি লেজিটিমেসি ক্রাইসিস, একটা হচ্ছে এই বর্তমান যে রাষ্ট্রপতি। আমি সেটি নিয়ে আপনার কাছে আলাদা করে জানতে চাইবো ঠিক এই ব্যাপারটা। আচ্ছা ওকে, তাহলে আমরা এখনকার প্রেক্ষিতটা নিয়ে জানতে চাই। আমি যদি বলি, আমি তাহলে একদম সংক্ষেপে আমি যদি বলি, আমরা ফার্স্টে যাচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। এই আদেশের পরে আমরা এই আদেশের অধীনে আমরা একটা গণভোট চাচ্ছি এবং সেই গণভোটটা বেসিক্যালি লিগালাইজ করবে, অর্থাৎ এই জুলাই সনদটার ভিতরে যা কিছু আছে, যতগুলো প্রস্তাব আছে, 84টা হোয়াটএভার, সবগুলোকে লিগালাইজ করবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে আমরা একটা সংসদের দিকে যাব, জাতীয় নির্বাচনের দিকে যাব, যে জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা তাদের অ্যাট দ্য সেম টাইম ডেলিগেটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্য দিয়ে বেসিক্যালি তারা কনস্টিটিউশনের যেই সকল মৌলিক বেসিক জায়গাগুলোকে পরিবর্তন করার জন্য তারা লিগালি ম্যান্ডেটেড হয়েছে থ্রু গণভোট, থ্রু রেফারেন্ডাম, সেগুলোকে দেন তারা কনস্টিটিউশনালাইজ করবে। আমরা এই পুরো প্রক্রিয়াটাকে এভাবে দেখতে চাই। আমরা এর মধ্যে গণভোট আগে পরে বা এই টেকনিক্যাল ইস্যুসগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করতে চাই না। আমাদের জায়গাগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ। আপনি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ করবেন, দেন আপনি গণভোটে আসেন, দেন আপনি জাতীয় নির্বাচন। এবং জাতীয় নির্বাচনটাও আমরা বলছি যে জাতীয় নির্বাচনটাও আসলে হওয়া উচিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের যে টেক্সটের উপর ভিত্তি করে। ওখানে একটা টেক্সট থাকবে যে হচ্ছে আপনার আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটা হবে সেটা অ্যাট দ্য সেম টাইম আপনার পার্লামেন্ট কাম হচ্ছে আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার। আমরা কিন্তু গণভোটের প্রভিশনে আমরা পরে গিয়েছি, মানে গণভোটের ব্যাপারে আমাদের প্রস্তাবনা পরে ছিল। আমাদের প্রথম প্রস্তাবনা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ব্যাপারে। আমরা বলেছি 1972 কনস্টিটিউশনকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়ে আমরা ডিরেক্ট নতুন একটা সাংবিধানিক পথে অগ্রযাত্রা করতে পারি। কিন্তু আমরা দেখলাম যে আমাদের বিদ্যমান যত রাজনৈতিক দলগুলো আছে, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, কেউ আবার মুখ খুলেও বলতে পারে নাই 72 সংবিধানকে নিয়ে, এবং ফলে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিরুদ্ধে এক ধরনের, যেহেতু 72 সংবিধান নিয়ে তাদের এক ধরনের নস্টালজি আছে, এ কারণে তারা 72 সংবিধান প্রশ্ন এবং কনস্টিটিউশন প্রশ্ন চাইতে চায় নাই। কিন্তু
এখন আমরা বলছি যে যেহেতু আপনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাইতে চান নাই, তাহলে অ্যাটলিস্ট গণভোটের মাধ্যমে লিগালাইজটা করেন, দেন গিয়ে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করেন। কনস্টিটিউয়েন্ট পাওয়ার ডেলিগেট করা ছাড়া জাতীয় সংসদ নির্বাচন, আর একটা লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন আমরা মনে করি অনেকে হয়তো বিশেষ করে বিএনপি থেকে বা অন্যান্য বড় দল থেকে ভাইবটা দেওয়ার চেষ্টা করা হয় যে এনসিপি বোধহয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা স্পষ্ট করেছি বারবার। নাহিদ ইসলাম বলেছেন যে জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তো আমি সেই প্রসঙ্গে আসছি। জামাত তো দেখা যায় যে এরই মধ্যে সব আসনে প্রার্থী দিয়ে দিচ্ছে। হ্যাঁ, জামাতের ক্ষেত্রে তো মানে এক ধরনের দ্বিচারিতা আছে, সেটা হচ্ছে জামাত তো শুরু থেকে বিশেষত আপনার অভ্যুত্থানের পরপরই তারাও বলেছে যে সংস্কার বা এই ধরনের বিচার নিয়ে অনেক কথাবার্তা বলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পেয়েছি যে বিএনপি যেরকম প্রত্যেকটি আসনে তাদের এখনো তো বিএনপির মনোনয়ন হয় না, গ্রিন সিগন্যাল নামে একটা জিনিস চলতেছে আর কি, কিন্তু জামাতের আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রত্যেকটা আসনে তারা আস্তে আস্তে করে নিজেদের ক্যান্ডিডেট গুলো সাজিয়েছে। আচ্ছা, তারা হয়তো এটা উত্তর দিতে পারে যে তারা রাজনৈতিক দল হিসেবে এটা করেছে, কিন্তু ধরেন সেই জায়গা থেকে যদি বলি বিএনপি থেকে একটা ভাইব দেওয়ার চেষ্টা করা হয় যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। জামাতের পক্ষ থেকে তো কোনো স্পষ্ট কোনো মন্তব্য এই প্রসঙ্গে আমরা দেখি নাই, কিন্তু আমাদের পজিশনটা হচ্ছে ক্লিয়ার, আমরা কখনো নির্বাচন পিছিয়ে চাই না। রাদার আমরা বারবার বলেছি আপনি যদি সনদ বাস্তবায়ন করতে পারেন, আপনি যদি এগুলো যা আমরা বলেছি সংস্কারের বিষয় এগুলো বাস্তবায়ন করতে পারেন, আপনি ডিসেম্বর ইলেকশন দেন, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে, এখন যেহেতু আপনি ফেব্রুয়ারিতে ব্যাপারে সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়েছে, প্রধান উপদেষ্টা ঘোষণা করেছে আমরা যে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হোক একটা সুষ্ঠু সুন্দর, সেটাকে অসহিংস করার জন্য যা করা প্রয়োজন সেটা করতে হবে। বাংলাদেশে একটা বড় প্রবলেম হচ্ছে ট্রানজিশন অফ পাওয়ার, ক্ষমতার পালা বদলের সমস্যা, এবং এই আমার যেটা মনে হচ্ছে বিশেষত বিভিন্ন মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে যে জামাতে ইসলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাতে ইসলামের নারীরা ভোট চাইতে গেছে তালিমের হয়তো তালিমের নামেই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে এক ধরনের তাদের প্রতি বিরাগভাজন আচরণ, বিদ্বেষমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি। তালিমের নামে ভোট চাওয়ার সুযোগ আছে কি? সেটা জামাত বলতে পারবে, কিন্তু আমার ইস্যুটা হচ্ছে তালিমের নামে ভোট চাওয়ার ইস্যু। আমার হচ্ছে আপনি ধরেন ভোট যাই চান, আপনি কি কেউ যদি ভোট চায়ও আপনি তাকে এভাবে বিরোধিতা করতে পারেন না। আমি যেটা শঙ্কা বোধ করছি আর কি, যে আজকে যদি এটা জামাতের সাথে হয় কালকে হয়তো এটা আমার সাথে হইতে পারে, এই জায়গা থেকে আমার পজিশনটা। অ্যাট দ্য সেম টাইম আবার ধরেন কিছু কিছু জায়গায় আমাদের দেখা যাচ্ছে যে আমাদের পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে, যেমন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কথা যেহেতু আসছে, মান্না ভাই তার একটা বক্তব্যে বলেছিলেন যে তার একজন কর্মীকে হয়তো কোন একজন বিএনপি নেতা তার গায়ে আঘাত করেছে, প্রহার করেছে, পরবর্তীতে তিনি মামলা করতে গিয়েছিলেন সংশ্লিষ্ট থানার ওসি মামলা নিতে চান না, এটা বেশ ভাইরাল হয়েছে আর কি। তো ফলে এই ধরনের যে পরিস্থিতিগুলো আছে রাজনৈতিক পরিমণ্ডলে এবং প্রশাসনিক পরিমণ্ডলে, এগুলো যদি ঠিক না হয় তাহলে আমরা